আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ কুমড়ার চপ বলেন বা আপনার ফ্রাই বলেন, আর সাথে হচ্ছে পেঁপে। এই দুইটাকে এখন আমি কেটে নিব। দেখেন আমি এভাবে স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজ করে নিতে পারেন। তো হচ্ছে যেটা আমি এখন এগুলোর মধ্যে আপনার যত ধরনের মশলা ব্যবহার করব সবগুলো আমি এখানে অ্যাড করব, আপনাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়োটা, মরিচের গুঁড়ো আমি একটু বেশি দিয়েছি। হলুদের গুঁড়ো একেবারেই কম, জাস্ট অল্প একটু, আপনার 1 চা চামচের হাফ চামচেরও কম হবে। দিয়েছি এটা হচ্ছে চিনি, আমি চিনি 2 চামচ হবে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়েছি এলাচির গুঁড়ো, দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এগুলো যদি না থাকে শুধু জিরার গুঁড়ো বা জিরা বাটা দিতে পারেন, আর অন্যান্যগুলো স্কিপ করতে পারেন। এখানে আমি জাস্ট সয়া সস আর ওয়েস্টার্ন সসটা আমি ব্যবহার করেছি, আপনাদের যদি এগুলো না থাকে সেটাও আপনারা স্কিপ করতে পারেন। দিয়েছি চাট মশলা, এটাও আপনারা স্কিপ করতে পারেন। মানে এটা জাস্ট কুমড়াটা আপনাদের দেখা গেছে বাসায় নেই, এখন বানিয়ে খেতে পারবেন না, একেবারেই না। এটা আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যেটা আপনার উপর থেকে খুবই মসমসা হয়, যেটা খেতে খুবই দারুণ, ভিতরে সফট, উপরে হচ্ছে মসমসা, একেবারেই মানে কি বলবো। যাই হোক, এখন বলতে বলতে আবার জিভে পানি চলে আসতেছে। তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। এইদিকে আমি বেসনটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমার বেসনের মধ্যে আমি জাস্ট একটু ময়দা আর হচ্ছে আপনার বেসনটা আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এগুলোকে দিয়ে আমি বেসনটাকে ডো তৈরি করে নিতেছি। বেসনটা একেবারে পাতলা করতে যাবেন না, অবশ্যই হালকা একটু ঘন হবে, এতটাও ঘন করার প্রয়োজন নাই একেবারে। যদি ঘন খেতে চান তাহলে করবেন, যদি শুধু বেসন খেতে চান আমি মনে করি হালকা একটু ঘন হলেই হবে, জাস্ট উপরের আবরণটা যাতে পড়ে আপনার কুমড়ার উপরে বলেন বা পেঁপের উপরে বলেন। এখানে আমি দিয়েছি হচ্ছে ফুড কালার, আপনার এখানে একটু হলুদ কালারটা দিতে পারেন, ওটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। জাস্ট আমি আপনাদেরকে একেবারে সহজ করে দিচ্ছি। আর এখন আমি ফ্রাই করতে চলে আসছি, আমি ফ্রাই করতেছি। তো হচ্ছে যেটা দেখেন, তো আমি বলবো কি, যেটা আপনারা হচ্ছে যদি আপনাদের সয়া সস বলেন বা এলাচির গুঁড়ো থাকতে নাই পারে, বা ধরেন দেখা গেছে গোলমরিচের গুঁড়ো থাকতে নাই পারে, আপনারা জাস্ট একটু জিরা বাটা দিলেন। জিরা বাটা দিয়ে এটাকে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, চিনি, এগুলো তো নর্মালি বাসায় থাকেই, এগুলো দিয়ে আপনারা এই কুমড়া ফ্রাইটা করে নিতে পারেন। সত্যি এতটা টেস্ট, মানে না খেলে বুঝবেন না, জাস্ট না খেলে একবার জাস্ট খেয়ে দেখবেন। মানে আমি অন্তত বলতে পারি যে আপনারাও কুমড়ার ফ্যান হয়ে যাবেন। পেঁপেটা অতটা ভালো লাগে নাই, সত্যি কথা, আছে মোটামুটি চলে, পেঁপেটা মোটামুটি চলে, কিন্তু কুমড়ার ফ্রাইটা এতটা টেস্ট লেগেছে যে মানে কি বলবো, জাস্ট আপনারা আমার কথাগুলো শুনে বুঝতে পারতেছেন কি না আমি জানি না, আমি কতটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি আমি সেটাও জানি না। জাস্ট একবার বলবো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।